যতীনদা, যতীনদা, আরে জমিদার বাবু কি হলো? পড়ে গেছে। আরে ওঠো ওঠো। আরে এ তো উঠতে পারছো না তুমি। জমিদার বাবু তোমার বাবা সারা গায়ে ধুলো লেগে গেছে। ওটা আমি ঝেড়ে দিই জমিদার বাবু, ছেড়ে দিই আমি। আস্তে আস্তে ভাই তোমরা পারো বটে। লাগেনি তো জমিদার বাবু? লড়াই লড়তে হলে মৃত্যুর ভয়কে জয় করতে হবে। আমাদের পিছনে মৃত্যু ধেয়ে আসছে, কিন্তু তবুও তোমাদের মুখে হাসি লেগেই আছে। আমাদের আমাদের স্বাধীনতা আসবে, আসবে। চলো। Sir, are you all right? Yes, I'm fine. আমার মনে হইতেছে উহারা আমাদের গ্রিপের বাইরে চলিয়া গিয়াছে। But don't worry, ওড়িশা ছাড়িয়া যাওয়া উহাদের পক্ষে পসিবল হইবে না। জঙ্গল will be over any time. তাহার পর উহাদের মেন রোড অ্যাভেল করিতেই হইবে। But sir, it's evening now. রাতে আর কোনো ট্রেন নাই। That's fine. That's good for us, Denham. রাতে কোনো ট্রেন নাই। But ওড়িশা ছাড়িয়া উহাদের দূরে যাইতে হইলে ট্রেন অ্যাভেল করিতে হইবে। শিবেন, Yes, sir. you one thing. Fresh police force, যাহাদের মুখ উহারা জানে না, তাহাদেরকে সিভিল রেসে ডিপ্লয় করার রেলওয়ে স্টেশনগুলিতে। Right, sir. ফেরিঘাটে চেকিং বসাও and বর্ডারে চেকপোস্ট টাইটেন করো। তাহা হইলেই উহাদের গেম ওভার হইয়া যাইবে। চারিদিক হইতে ঘিরিয়া অ্যাটাক করিলে আমি দেখিতে চাই বাঘা যতীন কি করিয়া বাঁচিতে পায়। আপাতত আমরা পুলিশের নাগালের বাইরে আছি, কিন্তু পুলিশ আমাদের এত সহজে পিছু ছাড়বে না। এভাবে আমাদের পায়ে হেঁটে উড়িষ্যা ছাড়া সম্ভব নয়, কিন্তু উড়িষ্যার মধ্যে থেকে বেশিক্ষণ পালিয়ে বাঁচাও যাবে না। অনেক দূর যেতে হবে আমাদের, কিন্তু তার জন্য রেলের সাহায্য লাগবে। কিন্তু তার জন্য আমাদের বালেশ্বর পৌঁছতে হবে দাদা। বালেশ্বর থেকে ভোরবেলা ট্রেন আছে। হ্যাঁ, কিন্তু তার আগে আজকে রাতটা আমাদের কোনো রকম এই জঙ্গলে কাটাতে হবে। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে আমাদেরকে ট্রেনে উঠে পড়তে হবে। তোমরা পারবে তো? তুমি কি বলছো যতীনদা? আমরা এইটুকু পারবো না? এই জঙ্গলে কোনোভাবেই রাত কাটানো সম্ভব নয়। যতীনদা, এই জঙ্গলে একটা পুরো মন্দির আছে। আমরা যদি সেখানে রাত কাটাই। সে কত দূর জ্যোতিষ? খিদে আর তৃষ্ণাতে চলতে পারছি না ভাই। তাছাড়া হেমার শরীরটাও খারাপ, সেই চিন্তায় আমাদের কারোরই কিছু খাওয়া দাওয়া হয়নি। খিদে আর তৃষ্ণাতে আমাদের সকলের অবস্থা কাহিল। সত্যি একটু যদি জল পাওয়া যেত তাহলে প্রাণটা ফিরে পেতাম, কিন্তু এখানে তো কোনো উপায়ও দেখছি না। এসব পেতে গেলে আমাদের লোকালয়ে যেতে হবে, আর সেখানে আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু মরণ কামড় না দিয়ে যে আমরা মরবো না যতীনদা। মনোরঞ্জন, তার থেকে না খেয়ে থাকা ভালো। কাল আমরা উড়িষ্যা ছাড়ি, তারপর সব হবে। এখন চলো মন্দিরে চলো।
सुबह से हम लोग कुछ भी नहीं खाया। আমরা যখন সন্ন্যাসের পথে নেমেছিলাম মরতে বসেছিলাম জল না পেয়ে। প্রায় 3 দিন পর আমাদের খাবার জুটেছিল। সেসব গল্প সুভাষ তো আপনাদের বলেছে। এখন আর তেমন কষ্ট হয় না একদিন খাবার না পেলে। আচ্ছা, আপনাদের কখনো সেরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি? जी नहीं, ये मुसीबत तो हमें कभी नहीं हुआ था। हम सब तो ब्राह्मण हैं। यही तो मुसीबत है। আমরা অব্রাহ্মণ বলে দেশের মানুষের অবস্থাটা নিজের চোখে দেখেছি। তবে চিন্তা নেই, সুভাষ যখন গেছে তখন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে তবেই ফিরবে। এই তো সুভাষ। এতদিন আপনাদের কোনো সমস্যা না হলেও আজকের রাতটা হয়তো আপনাদের না খেয়েই কাটাতে হবে। কারণ আমি কোনো খাবার জোগাড় করতে পারিনি। नहीं मिलेगा खाना, अब क्या होगा? हम लोग आपके साथ निकल पड़े, अब हमें वापस भी नहीं जाना है। अब हम लोग क्या करें? আগে একটা কথা বলুন তো, আপনারা আমার কথায় বেরিয়ে এসেছেন না নিজেদের বুদ্ধিতে? आपने हमारी आंखें खोल दी, सच सामने आया और हम बाहर निकल आए। বেশ, তাহলে এইবার আপনাদের খুঁজে বের করতে হবে আপনাদের সন্ন্যাসের কারণটা কি। আপনাদেরকেই খুঁজে বের করতে হবে আপনাদের পথ কোনটা। আমাদেরকে এমন ভাব করতে হবে যেন আমরা 5 জন একটা দল নয়। কোনো রকম সূত্র ছেড়ে যাওয়া চলবে না। তা শুনছি ট্রেন আসতে এখনো সময় লাগবে। ছড়িয়ে যাও তোমরা। দাদা, একটু জল হবে আপনার কাছে? আশ্চর্য তো, আমার নিজেরই জলের প্রয়োজন আর আপনি এখানে আমার কাছে জল চাইতে এসেছেন। যত সব, আমি যেন আপনার জন্য জল নিয়ে বসে আছি এখানে। জল দিতে পারবেন না সেটা ভালোভাবে বললেই হতো, অযথা এত কথা বাড়ানোর কি আছে? আমার কাছে কেন বলছেন? যান না, ওখানে একটা বিড়ির দোকান আছে, ওখানে কি জিজ্ঞাসা করুন, জল পাবেন। আপনার কাছে আমি জল চেয়েছিলাম, উপদেশ নয়। যান না, ওখানে কি জিজ্ঞাসা করুন। আরে ও মশাই, এটা তো বালিশ নয়, এটা তো কাঁধ। একটু সোজা হয়ে বসুন না। সর্বনাশ, সন্দেহ করছে নাকি?
এরা কেউ কাউকে চেনে না, অথচ সকলের জুতোয় একইভাবে ঘাস কাদা মাটি লেগে আছে। থলিগুলো একই রকম। সাদা পোশাকের পুলিশ নয় তো? না না, এই ট্রেনে যাওয়া যাবে না। এরাই কি সেই স্বদেশী? এখন কিছুই করা ঠিক হবে না, স্যারকে আগে খবর দিতে হবে। মনোরঞ্জন, আমার মনে হচ্ছে এদিকে পুলিশ ঘুরছে, আমাদের দিকেই তাকিয়ে আছে। পালাতে হবে, চলো। আশেপাশে সাদা পোশাকে পুলিশ ঘুরছে, ওরা এখন দূরে আছে, আমাদেরকে পালাতে হবে। আপনারা কি ঠিক করলেন? আপনাদের পথ কোনটা? हमें कुछ समझ में नहीं आ रहा है सुभाष। তা বললে কি করে হবে? সংসার ধর্ম ছেড়ে যখন সন্ন্যাসের পথে চলেছেন, তখন একটা উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। কারুর মনে হয় ধ্যানের পথটাই সন্ন্যাসের একমাত্র পথ, আবার কারুর মনে হয় মানুষের সেবা করাটাই একমাত্র পথ। सुभाष, हम लोग आपके दिखाए हुए रास्ते में ही चलना चाहते हैं। আমার পথ যে অন্য। প্রত্যেকের সন্ন্যাস নেওয়ার আলাদা আলাদা উদ্দেশ্য থাকে, আমারও ছিল। तो आपने किस उद्देश्य से लिया था ये संन्यास? আমাদের দেশ পরাধীন, আমি স্বাধীনতার স্বপ্ন দেখি, কিন্তু আমি জানি না যে আমার দেশের স্বাধীনতা কোন পথে আসবে। আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, আমার মা আমায় বলেছিলেন যেদিন দেশের সব মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার জন্য নেমে আসবে, সেই দিন আসবে আমাদের স্বাধীনতা। আমার মনে প্রশ্ন ছিল, দেশের মানুষ কি আসবে? আমার দেশের মানুষের মন কেমন? দেশের মানুষ যদি না চায়, তাহলে মানুষের মনের ভিতরে সত্তাটা কি জাগিয়ে তোলা সম্ভব? तो आपको मिला आपके प्रश्न का उत्तर? জি বিলকুল, আমি আমার উত্তর খুঁজে পেয়েছি। দেশের মানুষের অন্তরের সত্তা জাগিয়ে তোলা সম্ভব। और हम लोग? আপনাদের ভিতরে সত্তাটা জেগে না উঠলে সন্ন্যাসের জীবনে আমাকে আরো অনেকটা পথ চলতে হতো, কিন্তু আমি আমার উত্তর খুঁজে পেয়ে গেছি। তাই এবার আমার বাড়ি ফেরার পালা। तो अब तुम्हारा सन्यास जीवन खत्म हो गया सुभाष? सन्यास जीवन छोड़ के तुम फिर से घर लौट जाओगे? দেশের চেয়ে বড় সংসার তো আর হয় না। অন্বেষণই সন্ন্যাসের একমাত্র ধর্ম। আপনারা নিজে খুঁজলে বুঝতে পারবেন আপনারা সন্ন্যাসের পথ কেন নিয়েছেন, আর সেই পথই আপনাদের উত্তর খুঁজে দেবে কোন পথে আপনারা চলবেন। হেমন্ত, ওদের একটা ব্যবস্থা করে দিতে হবে। চলো।
গোটা ওড়িশা ঘিরিয়া ফেলিতে হইবে, কেহ যেন ওড়িশার বাহিরে যাইতে না পারে। The security should be so tightened, even the air shouldn't pass us. রেলওয়ে দিয়ে উহারা যাইতে পারিবে না, সেটা আমি কনফার্ম করিয়াছি। তো পুলিশ স্টেশন থেকে খবর এসেছে 5 জন সন্দেহজনক রেলওয়ে স্টেশন থেকে পালিয়ে গেছে। আমাদের কাছে যা খবর আছে, এরা হলো যতীন এবং তার দলবল। পালিয়ে গিয়াছে? No, শিবেন, এত ইজিলি উহারা পলাইতে পারিবে না। পুরো ওড়িশায় ডিক্লেয়ার করিয়া দাও, বেঙ্গল হইতে 5 জন ডেকায়েত ওড়িশায় ঘুরিতেছে। তাই লোকাল পিপলরা উহাদের বিষয়ে ইনফরমেশন দিলে আমরা উহাদেরকে প্রাইজ দিব। সমস্ত থানা হইতে ইনফরমেশন ডিক্লেয়ার করো, চারিদিকে অ্যালার্ম রেজ করো। যে কয়েকটা ঘুরিতেছে লোকাল পিপল ইনফরমেশন দিবে, আমরা তাদের মানি দিব। মানি। রাইট স্যার। In the meantime, I will make a plan B. বাঁচালো, তাড়াতাড়ি বাঁচালো, আর দেরি করে চলবে না। কিছুই তো চিনতে পারছি না যতীনদা, এটা কোন গ্রাম, মানে কোনো ঘর বাড়ি কিছুই তো নেই। এটা সম্ভবত হরিপুর। এখন অনেক ক্রোশ দূরে যেতে হবে, নাহলে পুলিশের আয়ত্তের বাইরে যাওয়া যাবে না। যতীন না, শরীর যে আর চলছে না, একটুখানি জল না পেলে যে আর এক পাও চলতে পারছি না। সে কি জমিদার চলছে জল বিনা, আর প্রজার কষ্ট হচ্ছে জলের জন্য? বলো বলো, প্রজাও এর জবাব দেবে জমিদার বাবু, বলো। ঘর বাড়ি তো দেখতে পাচ্ছি না, গ্রামে গিয়ে কারোর কাছে জল চাইলে কেউ কি বারণ করবে বলো তো? মেঘ করেছে, বৃষ্টি হবে, নদীতে জল না পেলে আমরা চাতক হব। এখানে কেউ জল না দিলেও প্রকৃতি বিরূপ হবে না। দাঁড়াও, ওই কাঠুরেকে গিয়ে জিজ্ঞেস করি জল পাওয়া যাবে কিনা। চলো। ভাই, এখানে জল কোথায় পাওয়া যাবে বলতে পারবে? জল? এখানে তো কোনো ঘর বাড়ি নেই, গ্রামের পথ তো অনেক পেছনে। আপনারা এখানে এলেন কি করে? এই পথে তো সহজে কেউ আসে না। না মানে হাঁটতে হাঁটতে চলে এসেছি আর কি। আপনি জলটা কোথায় পাওয়া যাবে বলুন না। এই সামনে নদী আছে বুড়িবালাম, আপনারা ওদিকে যান। আচ্ছা বেশ, চলো নদীতেই জল খাবো। চলো, ধন্যবাদ দাদা।